আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে অর্থাৎ 2025 সালে যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের বহুল প্রতীক্ষিত প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। তোমরা 2027 সালে এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ। তোমাদের বাংলা প্রথম নম্বর বিভাজনে 100 নম্বর আছে। 100 নম্বরের মধ্যে তোমাদের জন্য বরাদ্দ 15টি গদ্য, 15টি কবিতা, সহপাঠ থেকে আছে একটি নাটক, একটি উপন্যাস। তোমাদের এইটুকু অংশ পড়তে হবে। 15টি গদ্য, 15টি কবিতা এবং একটি উপন্যাস এবং একটি নাটক। তোমাদের সুবিধার্থে আমি কোন 15টি গদ্য এবং কোন 15টি পদ্য এবং সহপাঠ অংশগুলো স্ক্রিনে দিয়ে রাখছি, দেখে নাও এক নজর। আমাদের বাংলা প্রথমে নম্বর 100, সৃজনশীল 50 নম্বর। এই সৃজনশীল 50 নম্বর শুধুমাত্র গদ্য এবং কবিতা অংশ থেকে আসবে, সহপাঠ থেকে কোনো প্রশ্ন আসবে না। এমসিকিউ 30 নম্বর। এই 30 নম্বর শুধুমাত্র গদ্য এবং কবিতা অংশ থেকে আসবে, সহপাঠ থেকে কোনো প্রশ্ন আসবে না। এই বর্ণনামূলক প্রশ্ন শুধু সহপাঠ অর্থাৎ নাটক এবং উপন্যাস থেকে আসবে। আমাদের সৃজনশীল অংশে মোট প্রশ্ন থাকবে 8টি। 8টি থেকে আমাকে তোমাদেরকে 5টি উত্তর করতে হবে। গদ্য থেকে আসবে 4টি, কবিতা থেকে আসবে 4টি, এই মোট 8টি প্রশ্ন আসবে। গদ্য থেকে ন্যূনতম 2টি, কবিতা থেকে ন্যূনতম 2টি, সহ মোট 5টি প্রশ্ন উত্তর করতে হবে। বর্ণনামূলক প্রশ্ন উপন্যাস থেকে আসবে 2টি, নাটক থেকে আসবে 2টি। এই টোটাল 4টি প্রশ্ন আসবে। এই 4টি প্রশ্ন থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর 20। এই ছিল বাংলা প্রথম পত্রের নম্বর বিভাজন। আমরা যদি একটু বাংলা দ্বিতীয় পত্রের দিকে নজর দিই, তোমরা খেয়াল করে দেখো, বাংলা দ্বিতীয় পত্রে মোট 100 নম্বর। বাংলা দ্বিতীয় পত্রে মোট 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে নির্মিতি বা রচনামূলক অংশের জন্য 70 নম্বর বরাদ্দ, অবজেক্টিভ বা বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। আমাদের নির্মিত অংশ থেকে আসবে, অনুচ্ছেদ থেকে আসবে 10 নম্বর, 2টি অনুচ্ছেদ থাকবে, তোমাকে একটি উত্তর করতে হবে। চিঠিপত্র অথবা সংবাদ প্রতিবেদন 2টি আসবে, এই 2টি থেকে তোমাকে একটু উত্তর করতে হবে, নম্বর 10। সারাংশ এবং সারমর্ম 2টি থেকে একটু উত্তর করতে হবে, নম্বর 10। ভাব সম্প্রসারণ 2টি থেকে একটু উত্তর করতে হবে, নম্বর 10। বাংলায় অনুবাদ, এটা একদম নতুন একটি সংযোজন, বাংলা অনুবাদ আসবে, তোমাকে 10 নম্বর বরাদ্দ এইদিকে আছে। প্রবন্ধ রচনা 3টি আসবে, 3টি থেকে তোমাকে একটি উত্তর করতে হবে, নম্বর 20। এই 70 আর এমসিকিউ 30, এই টোটাল 100 নম্বর বাংলা দ্বিতীয় পত্রের জন্য বরাদ্দ। আমাদের বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসা উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, এই সবগুলো বিষয়ের নম্বর বিভাজন একই রকম। এর জন্য নম্বর বরাদ্দ 100 নম্বর। 100 নম্বর বরাদ্দ। 100 নম্বরের মধ্যে সৃজনশীলের জন্য বরাদ্দ 50 নম্বর, এমসিকিউর জন্য বরাদ্দ 30 নম্বর। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বরাদ্দ কত? 20 নম্বর। এই টোটাল 100 নম্বর। সৃজনশীল মোট 8টি সৃজনশীল আসবে, 8টি থেকে 5টি উত্তর করতে হবে। এই 5টি উত্তর করলে 50। অবজেক্টিভ 30টি আসবে,
প্রত্যেকটির উত্তর করতে হবে। প্রত্যেকটি নম্বর 1, টোটাল নম্বর 30। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এই টোটাল 15টি আসবে। এই 15টি থেকে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি নম্বর 2 ডিজিট হয়, তাহলে তোমার কত 20। টোটাল হচ্ছে 100 নম্বর সব প্রশ্ন থেকে। তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য নম্বর বরাদ্দ 50। এই 50-এ লিখিত অংশের জন্য 25 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর। এই টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। লিখিত অংশে 15টি এমসিকিউ আসবে, এমসিকিউ এর জন্য 15। তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বরাদ্দ 10। এই টোটাল 25। সংক্ষিপ্ত প্রশ্ন মূলত আসবে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 8টি থেকে তোমাকে 5টি উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2, 5 দুগুণে 10। এই টোটাল 25 নম্বর। আর ব্যবহারিক অংশের জন্য কত নম্বর বরাদ্দ? 25 নম্বর। এই টোটাল 50 নম্বর। নতুন নম্বর বন্টন এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে তোমরা একটি সুস্পষ্ট ধারণা পেয়ে গেলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক বাটনে প্রেস করে দাও। আজকে দুটোই থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।